300 ডিগ্রি। তো আমরা যদি 90 ডিগ্রির চেয়ে বড় থাকে কোণের মানটা, তাহলে আমরা কোয়াড্র্যান্টের হিসেবে করব। ওকে, তাহলে সাইন 300 ডিগ্রি এমন দেয়া আছে। তো এর বড় কোণ থাকলে আমরা যে কোনো কোণটাকে, যে কোণটা থাকবে কোণটাকে লিখবো কি n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই ফর্মে কি ফর্মে লিখবো? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। থিটা হলো একটা সূক্ষ্ম কোণ। তাহলে 300 ডিগ্রি আমি কি লিখতে পারি? সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এতটুকুর মান কত? 270। 300 ডিগ্রি মানে কি 270 ডিগ্রি প্লাস হলো আরো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 270 প্লাস থিটা বা 30 ডিগ্রি, এটা কোন ঘরে পড়ছে? 270 এর মান হলো এই পর্যন্ত, 270 এর মান এই পর্যন্ত, আরো 30 ডিগ্রি, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে। তাহলে চতুর্থ চতুর্ভাগটা কার? কস আর সেকের, অর্থাৎ কস আর সেক হবে প্লাসের, অন্যগুলো হবে মাইনাসের। ওকে, তাহলে এবার দেখি, তাহলে এখানে হবে প্রথমে হবে কেমন? মাইনাসের, যেটা এটা যেহেতু এটা কি চতুর্থ চতুর্ভাগে আছে, তাহলে সাইন হবে চতুর্থ চতুর্ভাগে মাইনাসের। এবার দেখবো কি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে কিনা। ত্রিকোণমিতিক অনুপাত মানে কি সাইন কস টেন এগুলো চেঞ্জ হবে নাকি এটাই থাকবে। তো আমরা প্রথম ক্লাসে বলছিলাম যদি 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা থাকবে এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে চেঞ্জ হয় না ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে যদি এখানে কি 3 আছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন হয়ে যাবে কি কস। তাহলে কস 30 ডিগ্রি, এই অংশটা বাদ যাবে। ওকে, তাহলে প্রথমে আমি দেখছি কি এটা কোন ঘরে পড়ছে, এটা হচ্ছে 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, চতুর্থ চতুর্ভাগে পড়ছে। তাহলে চতুর্থ চতুর্ভাগটা কার? কস আর সেকের। তাহলে কস আর সেক পজিটিভ, অন্যগুলো হবে নেগেটিভ। ওকে, তাহলে প্রথমে আমি মাইনাস লিখে ফেললাম, যেহেতু সাইন আছে কসের ঘরে, তাহলে মাইনাস লিখলাম। এবার দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাত একই থাকবে না ভিন্ন হবে। যদি জোড় সংখ্যা থাকতো এখানে 90 ডিগ্রির সাথে, তাহলে যা আছে তাই থাকতো, অর্থাৎ সাইন সাইনই থাকতো। আর বিজোড় থাকলে চেঞ্জ হয়। বিজোড় থাকলে কি হয়? তাহলে সাইন হয়ে যায় কস, তাহলে কস 30 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস, এবার কস 30 মান কত? √3/2। ক্লিয়ার? এবার এই অঙ্কটাই যদি আবার এমন থাকতো সাইন মাইনাস 300 ডিগ্রি, এখন যদি এই অঙ্কটা এখানে যদি মাইনাস থাকতো তখন আমি কি করতাম? তো মাইনাস থাকলে প্রথমে যে কোনটাই থাকবে টোটালটাকে আমি থিটার হিসাবে ধরবো, যে সাইন মাইনাস থিটা। তাহলে সাইন মাইনাস থিটা কোন ঘরে? মাইনাস থিটা বলতে আমরা পূর্বের ক্লাসে বলছিলাম মাইনাস থিটা বলতে বোঝায় কি চতুর্থ চতুর্ভাগটা। মাইনাস বললে ঘড়ির কাঁটার দিকে হিসেব করা হয়। যদি প্লাস 30 বলি তাহলে হয় কি এই প্লাস 30 বললে এই প্রথম চতুর্ভাগে পড়ে। আবার যদি মাইনাস 30 ডিগ্রি বলি তাহলে কি চতুর্থ চতুর্ভাগে পড়ে। এখানে হচ্ছে মাইনাস 30 ডিগ্রি। আর প্লাস 30 বললে প্রথম চতুর্ভাগে পড়ে। ওকে, তাহলে প্রথমে আমি কি যে কোণটা থাকবে এটাকে ধরবো কি আমি থিটা। তাহলে সাইন মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস সাইন থিটা, যেহেতু ঘরটা কার? কস আর সেকের। এবার আগের মতোই ভাঙ্গি, সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে মাইনাস, এটা কত নাম্বার ঘরে আছে? চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে চতুর্থ চতুর্ভাগটা কার? কস আর সেকের। তাহলে সাইন হবে কি? সাইন হবে মাইনাসের। এই মাইনাসটা আমি এই মাইনাস লিখছি। আবার এবার এতটুকুতে হিসাব করতেছি যেটা কোন চতুর্ভাগে আছে। এটা কোন? 270 প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 270 প্লাস 30 চতুর্থতে আছে, অর্থাৎ তাহলে চতুর্থতে কি হবে? সাইন হবে মাইনাস। তাহলে এখানে হবে মাইনাস সাইন, সরি, এই মাইনাসটা মাইনাস, তাহলে এখানে হবে আর একটা মাইনাস, যেহেতু চতুর্থ চতুর্ভাগে আছে। এবার আমি দেখব ত্রিকোণমিতিক অনুপাত কি একই থাকবে না চেঞ্জ হবে। এখানে 90 ডিগ্রির সাথে কি বিজোড় সংখ্যা আছে, তাহলে সাইন হয়ে যাবে কি কস। তাহলে কস 30 ডিগ্রি। কোন সমস্যা, কনফিউশন আছে? দেখেন, সাইন মাইনাস থিটা এরকম থাকলে প্রথমে আমি এই মাইনাসের কাজ করব। তাহলে সাইন মাইনাস থিটা হয় কি? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস মাইনাস লিখলাম। এবার এটাকে আগের মতোই ভাঙি, 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 270 প্লাস 30 ডিগ্রি,
অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এবার তাহলে এই মাইনাস মাইনাস লিখলাম। এবার চতুর্থ চতুর্ভাগে কি হয়, সাইন হয় মাইনাসের, তাহলে এখানে মাইনাস একটা দিলাম। এবার ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন সাইনেই থাকবে না চেঞ্জ হবে, এটা নিয়ে হলো কথা। এখানে আমার কি আছে, বিজোড় সংখ্যা আছে, 90 ডিগ্রির সাথে আছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন হবে কি কস, আর কস 30 ডিগ্রি, এই অংশটা বাদ যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কস 30 মান কত, কস 30 মান হলো √3/2।